হ্যালো মাই বিউটিফুল পিপল। আজকে ভাবলাম একটা খুবই সাধারণভাবে শীতের একটা রান্না আপনাদের সাথে শেয়ার করি। আমি বাড়িতে এমনি বানিয়েছিলাম, ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। আর দেখুন তো, ক্যামেরাটাকে আমি অন করতেই ভুলে গেছি। আমি দিয়ে দিয়েছিলাম সাদা তেল, তারপরে ফোড়নে দিয়েছিলাম সাদা জিরে, তারপরে এই 5-6টা রসুন কুচিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছিলাম। ভাজা ভাজা হয়ে গেলে এই দুটো বড় পেঁয়াজ আমি এইভাবে কুচি করে নিয়েছি, আর এটাকে আমি ভালো মতন লাল লাল করে ভেজে নেব। দেখুন আমার অলমোস্ট লাল লাল করে ভাজা হয়ে গেছে। আর এরপরে আমি দিয়ে দেবো, আপনারা জানেনই দু রকমের মশলাই আমি বেশিরভাগ ইউজ করি। আমি দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো। এই দুটো মশলাকে দিয়ে আমি ভালো করে এটাকে টস করে নেব। যেহেতু আমি তেলটা একটু কম দিয়েছি, এই জন্য না বারে বারে নাড়াতে হচ্ছে, নাহলে নিচে লেগে যেতে পারে। তারপরে আমি দিয়ে দিলাম স্বাদ মতো নুন। নুনটাকে দিয়ে আমি ভালো করে টস করে নিচ্ছি। তারপরে এই 2.5 চামচের মতন রোস্টেড বেসন আমি দিয়ে দিচ্ছি। এটা দিলে কিন্তু স্বাদটা ভীষণ ভালো লাগে। এইটাকে দিয়েও আমি খুব সুন্দর করে অনেকক্ষণ ধরে এটাকে আমি টস করব, নাহলে বেসনের না একটা গন্ধ ছাড়ে, সেটা রেসিপিতে ভালো লাগবে না। এটাকে আমি ভালো করে টস করে নিচ্ছি। যেহেতু আবার বলছি তেলটা কম, এটাকে ফ্রিকুয়েন্টলি নাড়াতে হবে, নাহলে কিন্তু কড়ার নিচে লেগে যেতে পারে। তারপরে আমি এই পালং শাক, হ্যাঁ এটা হচ্ছে পালং শাকের একটা রেসিপি। পালং শাকটা আমি এইভাবে কুচি করে নিয়ে এটাকে আমি 2 ঘন্টা ধরে ভিজিয়ে রেখেছিলাম নুন জলে, যাতে যত পেস্টিসাইডস আর যত ময়লা বেরিয়ে যায়। হ্যাঁ অবশ্যই আমি জলটাকে ভালো করে ড্রেনড আউট করে নিয়েছিলাম, মানে ঝরিয়ে নিয়েছিলাম। পালং শাকটাকে দিয়ে এটাকে আমি ভালো করে টস করব। যেহেতু মানে সবজি রান্না করলে একটু কমে যায়, দেখুন কমেও গেছে। এবার আমার টস করতে অনেকই সুবিধা হচ্ছে। এইবার এটাকে আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এই 10 মিনিটের মতন ঢেকে রাখবো। কেন, আমি নুন দিয়েছি, এটা জলটা আপনি আপনি রিলিজ করবে, আমি এক্সট্রা কোনো জল ইউজ করব না। 10 মিনিট পর দেখুন জল কতটা রিলিজ করেছে, আর এটার সাইজেও কমে গেছে। কিন্তু আমার মনে হচ্ছে এইটা আরও 5 মিনিট হবে। তো আবার এটাকে আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এই 5 মিনিটের মতন ঢেকে নেবো। 5 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দেখি তো হয়েছে কি না। হ্যাঁ দেখুন কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে, এটা হয়েও গেছে, আর খেতে না ভীষণ ভালো হয়েছিল। এটাকে আমি ভালো করে নাড়িয়ে নিচ্ছি। স্বাদটাকে দুগুণ করার জন্য আমি একটু কসুরি মেথি হাতেই ক্রাশ করে আমি দিয়ে দিচ্ছি। এটাকে দিয়ে আমি ভালো করে টস করে নেবো। আমার অলরেডি মানে আমার রান্নাটা রেসিপিটা রেডি হয়ে গেছে। এটা না খেতে দারুণ হয়েছিল। আর আমি সার্ভ করেছিলাম গরম গরম পরোটা দিয়ে। এটা ফর ডিনারে। এইটা আপনারা রুটি দিয়েও খেতে পারেন, নান দিয়েও খেতে পারেন, লাচ্ছা পরোটা দিয়েও খেতে পারেন। এটা খুবই সুন্দর হয়েছিল, আপনারা অতি অবশ্যই ট্রাই করবেন। আর প্লিজ আমাকে জানাবেন আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।